নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে বিভিন্ন ধরনের কথা শুনতে পাচ্ছি। ঈদের আগেও নানা রকম কথা শুনেছি। ঈদের পরে আবার শুনতে পাচ্ছি সরকার নতুন করে প্রায় 2 লক্ষ কোটি টাকা বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার তাদের সামগ্রিক কার্যক্রম পরিচালনা করার জন্য। এখন আমার প্রশ্ন, এই ঋণটা কি ঈদের আগে নেওয়া গেল না? তাহলে তো নবম জাতীয় পে স্কেলের জন্য যে বরাদ্দকৃত 40,000 কোটি টাকা ছিল, সেই টাকাটা সরকারকে নিতে হতো না। যাই হোক, যেটা হবার তো হয়ে গেছে, এখন আর সেটা নিয়ে বলে লাভ নেই। তো এখন সরকারকে বলবো, আপনি যে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিচ্ছেন, এখান থেকে যেন অন্তত সেই নবম পে স্কেলের বরাদ্দকৃত 40,000 কোটি টাকা এখান থেকে বরাদ্দ দিয়ে নবম পে স্কেলে প্রজ্ঞাপন বা গেজেট জারি করে নবম পে স্কেল বাস্তবায়ন করা হয়। এবং সেটা 1 ধাপে হোক 2 ধাপে হোক, যেভাবেই সম্ভব হোক, সরকার যেন অবশ্যই নবম পে স্কেল বাস্তবায়নের প্রতি গুরুত্ব দেয়, এই অনুরোধ থাকবে। আমি সরকারকে বলবো যে দেশ চালাতে গেলে সরকারি চাকরিজীবীদের দরকার আছে। সরকারি চাকরিজীবীরা না থাকলে আপনারা দেশ চালাতে পারবেন না। তারা যদি সহযোগিতা না করে, সরকারি চাকরিজীবীরা, প্রশাসন যদি সহযোগিতা না করে, কোনো সরকারি সফলতা লাভ করতে পারবে না। একটি সরকার তখনই সফলতা লাভ করে যখন সরকারের সাথে এবং সরকারি কর্মকর্তাদের সাথে একটি সমন্বয় তৈরি হয়। এখন সরকারি কর্মচারীরা যদি ক্ষুধার্ত থাকে, তারা যদি অভাব অনটনে থাকে, তাহলে তো তারা ঘুষ খাবে, দুর্নীতি করবে, এবং সেই ক্ষেত্রে সামাজিক যে সরকারি যে সারা দেশে যে সুশাসনের বিষয়টা, ন্যায় বিচারের বিষয়টা, সেটা তখন বিলম্বিত হবে এবং সেটা পরিপূর্ণতা পাবে না। তাই আমি সরকারকে বলবো, আপনি যা করার করেছেন। আপনি যদি পে স্কেলের টাকা অন্যান্য খাতে খরচ করতে পারেন, আবার অন্য খাতের টাকাও আপনি চাইলে পে স্কেলে দিতে পারেন। সরকার চাইলে তার প্রয়োজন অনুযায়ী যে কোনো অর্থ যে কোনো দিকে সে মুভমেন্ট করাতে পারে। তাই 22 লক্ষ কর্মচারীর এই স্বপ্ন পূরণের জন্য, স্বপ্ন পূরণ নয়, এটা তাদের দাবিও নয়, আমি মনে করি এটা সরকারি চাকরিজীবীদের অধিকার। তাদের অধিকার, তাদের প্রাপ্য অধিকার তাদেরকে ফিরিয়ে দেওয়ার জন্য হলেও অন্তত এই 2 লক্ষ কোটি টাকা থেকে সরকার যেন নবম জাতীয় পে স্কেলের জন্য 40,000 কোটি টাকা বরাদ্দ রাখে এবং তারা যেন নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করে এবং প্রজ্ঞাপন বা গেজেট জারি করে খুব দ্রুত। প্রয়োজনে 1 ধাপে না হোক 2 ধাপে করুক, 3 ধাপে করুক, সরকারের সুবিধা অনুযায়ী এবং সরকারের অর্থনৈতিক অবস্থার সাথে সামঞ্জস্য রেখে মিলিয়ে সরকারি কর্মচারীদের এই অধিকারটা ফিরিয়ে দেওয়া হোক। সরকারি কর্মচারীরা কিন্তু কেউ বলে না যে আমাদেরকে সম্পূর্ণ এখনই দিতে হবে, তারাও বাস্তবতা বোঝে, কিন্তু একটা প্রক্রিয়ার মধ্যে যাওয়া উচিত যে এইভাবে আমরা নবম পে স্কেলটা বাস্তবায়ন করব। কারণ তাদের ওই 2015 সালের বেতন দিয়ে এখন আর চলে না। বর্তমানে আবার শুনতে পাচ্ছি কয়েকদিন আগে আমাদের মাননীয় স্থানীয় সরকার মন্ত্রী তিনি বললেন যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব তিনি বলেছেন যে বৈশ্বিক এবং আন্তর্জাতিক বিভিন্ন সমস্যার কারণে দ্রব্যমূল্য সহ জ্বালানি সহ বিভিন্ন জিনিসের দাম বাড়তে পারে অল্প কিছুদিনের ভিতরে। তাহলে সরকারি কর্মচারীরা কিভাবে চলবে? তাই আমি বলবো যে সরকারকে অতি দ্রুত নবম জাতীয় পে স্কেল বাস্তবায়ন করার জন্য। আমাদের আজকে ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। সকলেই ভালো থাকবেন। আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।